জন্মাষ্টমীতে শশা ছাড়া খুশি হন না লাড্ডু গোপাল, কিন্তু জন্মাষ্টমীতে শশার কেন এত গুরুত্ব জানুন আজ রহস্য। হ্যাঁ, জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে কিছু দিন বা না দিন এই শশা আপনাকে কিন্তু দিতেই হবে, না হলে জন্মাষ্টমীতে গোপালের পুজো কখনোই হবে না সম্পন্ন। কারণ এই জন্মাষ্টমীর দিন শশার গুরুত্ব অপরিসীম, যেটি হয়তো 99% মানুষই আজও জানেন না। তবে এই শশা ছাড়া কিন্তু বাড়ির গোপাল ঠাকুর মোটেও হবেন না খুশি। তাই আজ জন্মাষ্টমী আসার আগে ভাগেই জেনে নিন কেন জন্মাষ্টমীর দিন এই শশা লাগবেই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। সামনেই জন্মাষ্টমী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। মনে করা হয় এক অকাল দুর্যোগের রাতে মামা কংসের কারাগারে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করতে জন্মগ্রহণ করেছিলেন পিতা বসুদেব ও দেবকীর অষ্টম গর্ভে। সেদিন আকাশ বাতাস জুড়ে দৈব শক্তির পুষ্পবৃষ্টি গোকুল বৃন্দাবনে ঝরে পড়লেও সেই রাতে কিন্তু দরকার পড়েছিল সামান্য এই একটি ফল, অর্থাৎ শশার। তবে সেই রীতি ধরে আজও হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষের বাড়িতে ও পৃথিবীর নানা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করা হলেও শশা কিন্তু থাকবেই। কারণ শাস্ত্র মতে শশা ছাড়া শ্রীকৃষ্ণ ও তার শিশুসুলভ রূপ গোপালের পুজো অসম্পূর্ণ। জন্মাষ্টমীর পুজোয় এই শশাকে কৃষ্ণের প্রতীক বলে মনে করা হয়। নাল ছেদন প্রক্রিয়ার মাধ্যমে কৃষ্ণের জন্মতিথি অতএব জন্মাষ্টমীর ঘোষণা করা হয়েছিল। তবে এই শশার গুরুত্ব জন্মাষ্টমীতে কেন এত, এ প্রসঙ্গে জড়িয়ে রয়েছে এক অজানা রহস্য। কথিত রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হয়। তবে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মাঝরাতে, তাই জন্মাষ্টমীর দিন তার পুজো করা হয় এই মধ্যরাতে। আর এই জন্মাষ্টমীর দিন ছোট্ট গোপাল বা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে অনেক রকম পুজোর সামগ্রীর প্রয়োজন পড়লেও যার মধ্যে সবচেয়ে অন্যতম ও গুরুত্বপূর্ণ হলো এই শশা। কারণ জন্মাষ্টমীর বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণকে শশা অর্পণ করা হয়। মনে করা হয় এর ফলে কৃষ্ণ প্রসন্ন হন এবং ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। আর জন্মাষ্টমীর সাথে শশার পৌরাণিক কাহিনী হলো মায়ের নারী থেকে পৃথক হওয়ার পরই শিশু ভূমিষ্ঠ হয়। কারণ শিশু গর্ভের মধ্যে মায়ের নারীর সঙ্গে বাঁধা থাকে এবং নিরাপত্তা পায়। শিশু জন্মের পর নারী কেটে মা ও সন্তানকে পৃথক করা হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মানব রূপে দেবকীর অষ্টম গর্ভে এসেছিলেন, আর এই জন্যই মাঝরাতে ডাঁটি কেটে শশাটি